নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। সারদা দেবী আমাদের সকলের মা, তারই কথা আজকে আপনাদের কিছু বলে শোনাবো। শ্রী শ্রী মায়ের জীবনের কাজ কর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুরভাবে মিশিয়া থাকিত, আর সব কিছু ছাপাইয়া যেত। উঠিত একটি সহজ সরল মাতৃভাব। অগণিত ভক্ত নরনারীর মনে মা কে, মা কি, এরূপ কোনো প্রশ্ন জাগিত না। মা আমাদের, আমরা মায়ের, এইটুকু জানিয়া বুঝিয়া তারা তৃপ্ত থাকিত। তাহাতেই তাহারা সব পাইত। জ্ঞান, ভক্তি, মুক্তি, সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস, মায়ের স্নেহ দৃষ্টিতে তাহারা সেই দুর্লভ জিনিসটি লাভ করিত। মাতৃশক্তি যে সকল শক্তির আধারভূতা, মাতৃভাবেই যে সকল ভাবের সমন্বয়। আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এ প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব উভয়েরই ভাব, ইহার বিকাশ দুজনেরই দায়। শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন, মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন। মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল, তাহা আমাদের কল্পনার অতীত। ক্বচিৎ কখনো কোনো সেবক বা সন্তানের মন সংশয়াক্রান্ত হইলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করিতেন। একদিন জৈনক অল্প বুদ্ধির সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাড় দিতে ভাবিতেছে, এ কার সেবা করছি, কেন করছি? ইনি রামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী বই, আর কিছুই তো নন। পক্ষী যেমন তাহার শাবককে শ্যানের কেবল হইতে রক্ষা করিবার জন্য ছুটিয়া আসে, সহসা মা যেন সেইভাবেই আসিলেন এবং সযত্নে তাহার হাত ধরিয়া ও মুখের দিকে তাকাইয়া নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি, কালে বুঝবি। সেবকটি স্তম্ভিত আনন্দে শুনিল বটে, কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিল, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? কিন্তু তুমি কি এইসব পশু পাখি কীট পতঙ্গ এদেরও মা? একবার মাও স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভিতর দিয়ে আমিও ওদের মা। এ জন্মে ওরা এভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। প্রকৃতপক্ষে দেখা গিয়েছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত। বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত। তাহার জন্য সকলেই মাকে দায়ী করে দেখিয়া একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে গেলেন। সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুঁজিয়া রহিল। মা লাঠি উঁচাইয়া হাসিমুখে বলিলেন, কি করে মারি বল দেখি? যেভাবে ও আশ্রয় নিয়েছে। সঙ্গিনী ও সেবকেরা হাসিতে হাসিতে বলিল, তোমাকে আর মারতে হবে না, ও তো তোমায় বুঝে নিয়েছে। জয়রামবাটিতে একটি টিয়া পাখি ছিল। সেও সকলের মুখে শুনিয়া শুনিয়া মা বুলি শিখিয়াছিল। মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে, বিশেষত মা পূজায় বসিলে, সে মা ও মা বলিয়া ডাকিতে শুরু করিত। মা বলিতেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পূজাও করতে দিবি না? পূজা সারিয়া তিনি সকলে আগে তাহাকে প্রসাদ দিয়া খাওয়াতেন, তবে সেই শান্ত হইত। হৃদয়ের ভালোবাসা সে ভাষার অপেক্ষা রাখে না। তাহার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে ছড়ানো রইয়াছে। দক্ষিণ ভারত হইতে একটি ছেলে দীক্ষার জন্য জয়রামবাটিয়া আসিয়াছে। সে ইংরেজিতে তাহার বক্তব্য বলিতেছে। দোভাষীর মতো একজন উহা মাকে বাংলায় বুঝাইয়া দিতেছে। একটি পরে মাকে বলিলেন, ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও। সে তাই বলিতে লাগিল। মাও বাংলায় তাহার বক্তব্য বলিয়া গেলেন। উভয়েই ভাবের আদান প্রদান
হইয়া গেল। সিস্টার নিবেদিতা যখন প্রথম এদেশে আসেন তখন তিনি কোথায় কিভাবে থাকিবেন ইহা লইয়া স্বামী বিবেকানন্দ একটু চিন্তিত হইয়া পড়েন। মা নিবেদিতাকে নিজের কোলের কাছে টানিয়া লইলেন। নিবেদিতাও নিজেকে মায়ের খুকি বলিয়া মনে করিতেন। মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করিয়া আজও দেশ কালকেও অতিক্রম করতে চলিয়াছে। যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলে ও মেয়ে শ্রী শ্রী মা সকলেরই মা। এই মাতৃত্বে ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ জ্যেষ্ঠ কনিষ্ঠ সন্ন্যাসী গৃহস্থ এমনকি স্বজন দুর্জনও ছিল না। যে একবার মা বলিয়া ডাকিয়েছে শ্রী শ্রী মা তাহারই মা হইয়াছেন। মায়ের এই ভালোবাসা যে কত উদার কত গভীর কতখানি অন্তরের তাহা যাহারা একদিনের জন্য তাহার স্নেহের সেবা যত্ন লাভ করিয়া ধন্য হইয়াছে তাহারাই প্রাণে প্রাণে বুঝিয়াছেন। রৌদ্রে ঘর্মশক্ত হইয়া কোনো ছেলে আসিয়াছে। মা বিশ্রাম হইতে উঠিয়া তাহাকে বাতাস করিতে বসিলেন। তাহাকে জলখাবার দিয়া তাহার জন্য রান্না চড়াইতে গেলেন। একটি ছেলে কাজে গিয়াছিল। মুষলধারে বৃষ্টি নামিয়াছে। মা ঘর বাহির করিতেছে। সে ফিরিলে স্নেহের শতধারে তাহাকে অভিষিক্ত করিয়া অন্য শুষ্ক বস্ত্রের অভাব হইত নিজেরই কাপড় তাহাকে পরিতে দিতেছেন। দীক্ষাদানের পর একটি ছেলেকে লইয়া মা খাইতে বসিয়েছেন। খাওয়ার পর ছেলেটি উচ্ছিষ্ট বাসন উঠাইতেছে। মা বাম হাত দিয়া তার হাত চাপিয়া বলিলেন, থাক, আমিই নেব। ছেলেটি বলে, তা কি হয়? আপনি নিলে আমার অকল্যাণ হবে। মা বলিলেন, সে কি বাছা, আমি মা, আমার কাছে থেকে কখনো অকল্যাণ হয় না। মা এটো পরিষ্কার করবে না তো কে করবে? মা ছেলের কত করে, আমি কি তোমার কিছু করতে পেরেছি? এরূপ দৃশ্য এক আধ দিন প্রায়ই ঘটিত। শ্রী মায়ের মধ্যে গুরুভাবের সহিত মাতৃত্বভাব অবিচ্ছিন্নভাবে মিশিয়া থাকিত। যিনি মা তিনি গুরু, নাস্তি মাতৃ সমগুরু। এই বাণী তাহার মধ্যে অতি সুন্দর ও মধুরভাবে ফুটিয়া উঠিয়াছিল। জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খাইতে বসিয়াছে। মায়ের ভাইজি দূর হইতে ছুড়িয়া ছুড়িয়া পরিবেশন করিতেছে দেখিয়া মা বলিলেন, অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি? বলিয়াই নিজে নিজে পরিবেশন করতে গেলেন। খাওয়ার পর শেষে যখন এটো জায়গায় জল ঢালিয়া দিতেছেন তখন অপর সকলের সমালোচনা থামাইয়া বলিলেন, শরৎ, আমার যেমন ছেলে আমজাদও তাই। শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখিত তাহার চাল চলনে কথা বলার ভঙ্গিতে এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটিয়া উঠিত। মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক ভুলিত, কেহ বা অনুভব করিত গর্ভধারিণীর স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রী মায়ের আকর্ষণ বেশি। দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে, কি সাধন ভজন করব মা? মা শান্তর গভীর কণ্ঠে বলিতেছে, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? আবার কোনো ছেলে যদি বলিত, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তপ করবো? অমনি মা বলিতেন, সে কি বাবা, ভগবান কেমন আঙুলগুলি দিয়েছেন, জপ করবে না তো কি করবে? জপাত সিদ্ধি। সারা দিন শত কাজের পর রাত্রিতে শয়ন করিয়া মা কেন জপ করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে, তারা আজ ঠিক মতো জপ করে উঠতে পারছে কি না কে জানে, তাই তাদের জন্য করছি। 2-3 দিন থাকিয়া যখন ভক্ত ছেলেরা জয়রামবাটি হইতে চলিয়া যাইত, মা পথে খাইবার জন্য তাহাদিগকে খাবার দিতেন, পান সাজিয়া দিতেন। আবার আসিতে আসিতে বলিতেন, বিদায়কালে কখনো কখনো কাহারও চিবুক ধরিয়া চুমু খাইতেন। তাহারা কিছু দূর অগ্রসর হইয়া গেলে তিনি যত দূর দেখা যায় পথপানে চাহিয়া থাকিতেন। অনেক দিন যাবৎ সন্তানেরা কেহ না আসিলে মা আপন করে মনে বলিতেন, ওরে ছেলেরা, তোরা আয়, দেখা যায় তো 2-1 দিনের মধ্যেই একজন না একজন আসিয়া পড়িয়াছে।
মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনিতেন, দুর্ভিক্ষ, বন্যা প্রভৃতির বর্ণনায় বিচলিত হইতেন। আবার শরৎ মহারাজ সাহায্য দানের ব্যবস্থা করিয়াছেন শুনিয়া আশ্বস্ত হইতেন। রাজনৈতিক নির্যাতনের সংবাদে, বিশেষত নারীদের ওপর অত্যাচারের কাহিনী শুনিয়া ঠাকুরের ছবির কাছে গিয়া বলিতেন, এসব কি হচ্ছে? অথচ ইংরেজদের প্রতি কেহ ঘৃণা প্রদর্শন করিলে বলিতেন, না গো, ওরাও আমার ছেলে। মহাযুদ্ধে বহু লোকক্ষয়ের সংবাদ শুনিতে শুনিতে একদিন অতর্কিতে তাহার মৃদু হাসি বিকট অট্টহাস্যে পরিণত হইয়া সমগ্র ভবনটি প্রকম্পিত করে বলে, ভয়ে ভীত সঙ্গিনীরা গলবস্ত হইয়া করজোড়ে প্রার্থনা করিতে থাকে, মা এ ভাব সংবরণ করুন। ক্রমশ মা প্রকৃতিস্থই হইলেন। মায়ের করাল মূর্তি কদাচিৎ কখনো ব্যক্ত হইয়াছে। একবার উন্মাদ হরিশ মাকে একা দেখিয়া ধরিতে আসিলে তিনি নিরুপায় হইয়া মরাই এর চারদিকে ৬-৭ বার ঘুরিলেন। অবশেষে ক্লান্ত হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া গেলেন। উন্মাদ কাছে আসিতেই তাহাকে চপেটাঘাতে ধরাশ্রয় করলেন এবং বুকে হাঁটু দিয়া জিহা টানিয়া ধরিয়া তাহাকে বারংবার চড় মারিতে লাগলেন। এইরূপে তাহার কুভাব দূর করিয়া তাহাকে সুস্থ করেন। যথাকালে সে মায়ের মহিমা বুঝতে পারে। তবে সন্তানদের জন্য মায়ের শান্ত সহনশীল মূর্তি সমাধিক প্রকাশিত হলো। কে এই নারী? রেল স্টেশনের পশ্চিমা কুলি যাহার ভিতরে তাহার হারানো মা জননীকে খুঁজিয়া পায় এবং বনজাত পুষ্পের অঞ্জলি তাহার চরণে ঢালিয়া দেয়। আবার পাশ্চাত্য খ্রিস্টান মহিলা যাহাকে চিঠিতে লেখে, কে তুমি আমার প্রার্থনাকালে মেডিস্থানে আবির্ভূতা হও। নিবেদিতা যথার্থই বলিছেন, নারীর আদর্শ সম্বন্ধে সারদা দেবী শ্রীরামকৃষ্ণের শেষ কথা। শ্রী শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক ও এক নূতনের সার্থক সূচনা। শ্রী শ্রী মায়ের জীবনে ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী, শ্রী রাধার ছবি স্পষ্টই ভাসিয়া ওঠে। আবার তাহার প্রসঙ্গে গোপা, মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়িয়া যায়। পুরাতনের সকল মাধুর্য লইয়া এবং নূতনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হইয়া শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিয়াছে। তাহাকে কেন্দ্র করিয়াই ন্যূনতর গার্গী মৈত্রীর সম্ভাবনা। ইহাই স্বামীজির ভবিষ্যৎবাণী। 1922 খ্রিস্টাব্দে বেলুড় মঠে দুর্গাপূজার পর মা আত্মীয় স্বজন, সাধু, গৃহস্থ, ভক্ত পরিবৃত হইয়া কাশী যান। সেবাশ্রমের সন্নিকটে লক্ষ্মী নিবাসে সকলের সঙ্গে মা খুব আনন্দে 2.5 মাস কাটান। সেবার মায়ের আগমনে আনন্দের হাট বসিয়াছিল। স্বামী ব্রহ্মানন্দ, শারদানন্দ প্রভৃতি সেবাশ্রমে এসে উঠিলেন। চারিদিক হইতে ভক্তভ্রমেরা এসে জুটিল। কালী পূজা ও জগদ্ধাত্রী পূজার পর মায়ের জন্মতিথি সেখানে কাটল। এবার কাশী হইতে ফিরবার পর মা আর দূর দেশে কোথাও যান নাই। কখনো জয়রামবাটিতে, কখনো কলিকাতায় থাকিয়া ঠাকুরের সেবা পুজো করিতেন ও ভক্ত ছেলে মেয়েদের অভয় আশ্রয় দিয়া নতুন জীবনের অধিকার করিতেন। ভাইদের সংসার পৃথক হইয়া গেলে জয়রামবাটিতে মায়ের থাকিবার অসুবিধা দেখিয়া শারদানন্দ তাহার জন্য সেখানে 4টি কুটিরযুক্ত নতুন একটি বাসস্থান করিয়া দেন। মা দেশে যাইলে সঙ্গিনী ও সেবকগণ সহ সেখানেই থাকিতেন। ম্যালেরিয়ায় ভুগিতে থাকিলে স্বামী শারদানন্দ তাহাকে কলকাতায় লইয়া আসলেন। উদ্বোধনের মন্দির শূন্য থাকিবে, মায়ের বাড়িতে মা নাই, ইহা কাহারও ভালো লাগিত না। 1918 খ্রিস্টাব্দে জুলাই মাসে স্বামী প্রেমানন্দের দেহত্যাগ সংবাদে মা খুব বিচলিত হইয়া উঠলেন। ঢকুরিয়া কাঁদিতে কাঁদিতে ঠাকুর ঘরে গেলেন। উচ্চস্বরে বলিতে লাগলেন, ঠাকুর, ওকে নিলে বাবুরাম মায়ের বড় আদরের ছিলেন। শোকাবেগ ও কথাঞ্চিত প্রশমিত হইলে বাহিরে আসিয়া বলিতে লাগিলেন, কারোর জন্যে কার শোক,
অমন সোনার মানুষ ঠাকুরই চলে গেলেন, নরেনও চলে গেল। তাহার শান্ত ভাব দেখিয়া মনে হইল বুঝিব তিনি প্রশস্ত হইছেন। এদিকে রাধু সন্তান সম্ভবা তাহার অসুখ মাকে বিশেষ বিব্রত করিয়া তুলিল। সে গোলমাল সহ্য করিতে পারে না। শেষ পর্যন্ত তাহাকে লইয়া মা গোয়ালপাড়ার নিরালা আশ্রমটিতে গিয়া উঠিল এবং গ্রাম্য ডাক্তার ও দৈব বৈদ্য ওষুধের ওপর নির্ভর করিয়া দিন গুনিতে লাগিলেন। যথাসময়ে রাধু একটি পুত্র সন্তান প্রসব করিল বটে, কিন্তু তাহার স্নায়ুরোগ বাড়িয়া গেল। সর্বদা বিরক্ত ভাব মায়েরও মন ধীরে ধীরে অন্তর্মুখ হইতে লাগল। শ্রী মা জয়রামবাটিতে দেখিতে দেখিতে তাহার পূর্ণ জন্মতিথি আসিয়া পড়িল। শ্রী ভক্তেরা তাকে স্নান করিয়া নতুন বস্ত্র পরিয়া মালা চন্দনে সাজাইয়া দিল। কপালে সিঁদুর বিন্দু দিতেই মায়ের মধুর দিব্যমূর্তি ফুটিয়া উঠিল। নীরবে তিনি স্ত্রী পুরুষ ভক্তদের পানের পুষ্পাঞ্জলি গ্রহণ করিলেন। নীরবে অজস্র ধারে তাহাদিগকে আশীর্বাদ করিতে লাগিলেন। উজ্জ্বল আকাশের কোণে একখণ্ড ঘন কালো মেঘের মতো সেই দিনই মায়ের অল্প জ্বর দেখা দিল। 2-3 দিন অন্তর জ্বর আসে এবং তাহার প্রকোপ বাড়ি থাকে। এই অবস্থাতে মা দীক্ষার্থী ভক্তদের বিমুখ করিতে পারিতেন না। দীক্ষার্থী কেহ আসিলে সেবকেরা মাকে জানাইত না। মাও তাহাদের লুকাইয়া এক সময় সেই দুর্দেশগত সন্তানটিকে দীক্ষা দিয়া তার মাতৃনাম সার্থক করিতেন। কখনো কখনো জ্বর ছাড়িতেই অন্নপথ্য পাইবার পূর্বেই মা এইরূপে আগত ভক্তদের কৃপা করিয়াছেন। স্বামী শারদানন্দ মাকে কলিকাতায় আনিবার জন্য ব্যস্ত হইলেন। জয়রামবাটি ছাড়িবার 2-1 দিন পূর্বে মা সিংহ বাহিনীকে প্রণাম করিতে গেলেন, কিন্তু অত্যধিক দুর্বলতাবশত এইটুকু যাতায়াত তাহার পক্ষে দুর্বিষহ হয়। ফাল্গুনের মধ্যভাগে মা শীর্ণ ও দুর্বল শরীর লইয়া কলকাতায় আসিলেন। কবিরাজি চিকিৎসায় জ্বর কিছুদিন বন্ধ থাকে, কিন্তু মা তিক্ত পাচন খাইতে চাইতেন না বলিয়া ডাক্তারি চিকিৎসা শুরু হয়। ডাক্তাররা বলিলেন কালা জ্বর, জীবনের আশা খুব কম, রোগ দিন দিন বাড়িয়া চলিল। যখন জ্বর বাড়ে তখন আর হুঁশ থাকে না, গায়ে অসহ্য জ্বালা, কিন্তু জ্বর যখন থাকে না তখন মা প্রত্যেকের খবর নেন। দেশে বৃষ্টি হইছে কিনা তাহাও জিজ্ঞাসা করিতে ভুলিতেন না। সেবক সেবিকারা প্রাণেপণে মায়ের সেবা করিতেছে, কিন্তু একটু বেশিক্ষণ বাতাস করিলেই মা বলিতেন এবার পাখাটা রাখো, তোমার হাত ব্যথা করছে। তাই ভেবে মার ঘুম আসে না। নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করিয়া সর্বদা মায়ের পরিচর্যা করিতে লাগিল। এই সময়ে মা রাধুর মায়া ও ছিন্ন করিয়া ফেলিলেন। মা বলিতেন ঠাকুর যখন নিয়ে যাবেন যাব। ক্রমে রক্তহীনতায় শোধ দেখা দিল। মা উত্থান শক্তিরহিত হইলেন। মায়ের সহিত আসন্ন বিচ্ছেদ অনুভব করিয়া একটি ভক্ত মেয়েকে সজল নেত্র বলিলেন, মা আমাদের কি হবে? চিরকরুণাময়ী অভয়া দিয়া বলিতেছেন, ভয় কি? থামিয়া থামিয়া ক্ষীণ কণ্ঠে মা বলিতে লাগিলেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। মা, জগৎ তোমার, ইহাই তাহার শেষ উপদেশ। এই শেষ বাণীর মধ্যে শ্রী মায়ের সমগ্র জীবন সাধনা যেন মূর্ত হইয়া রহিয়াছে। সত্যি তিনি ছিলেন আদর্শদর্শিনী, ক্ষমারূপা, তপস্বিনী। মাতা সন্তানদের দোষ দেখিতে পান না, তাহার সহস্র সহস্র অপরাধ তিনি ক্ষমা করেন। মাতৃত্বের এই মহাসাধনা বলেই মা সকলকে আপনার করিয়াছিলেন, আর তিনি ছিলেন সকলের আপনার হইতে আপনার। মা শেষ শয্যায় শায়িত হয়ে একবার শারদানন্দকে ডাকিলেন। তিনি আসিয়া পদতলে বসিয়া মা তাহার ডান হাতে নিজের বাম হাতখানি রাখিয়া বলিলেন, শরৎ, এরা রইল মাতৃসাধক শরৎচন্দ্র। সকলেই বুঝিলেন, কিন্তু তার আর দেখিতে পারিলেন না। সজল নয়নে ধীরে ধীরে বাহিরে আসিয়া দাঁড়াইলেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর 34 বৎসর কাল অনলসভাবে তাহারই অদৃষ্ট কার্য সাধন করিয়া উদ্বোধন মন্দিরে 4টা শ্রাবণ রাত্রি 1.5 ঘটিকার সময় মহাসমাধি যোগে শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত মিলিতা হইলেন। বেলুড় মঠে তাহার দিব্য দেহে সমাধিস্থানে উঠিয়াছে একটি সুন্দর ছোট্ট মন্দির। গঙ্গা তীরে সেই মন্দিরে শ্রী শ্রী মা কোল পাতিয়া বসিয়া আছেন। তাহার দেশ দেশান্তরে যুগ যুগান্তরে সন্তানদের পথ চাহিয়া। 100 বর্ষ অতীত
অতীত হইয়া গিয়াছে। মা এই ধরাধামে আসিয়াছিলেন। তাহার দেহ বিসর্জনের পর কত বৎসর কাটিয়া গিয়াছে। কালস্রোতে কত তরঙ্গ আসিয়া চলিয়া যায়। পৃথিবীর কত ভাঙন গড়ন হইয়া গেল, কত জাতির উত্থান, কত জাতির পতন হইল। এই ভারতেই কত কিনা পরিবর্তন ঘটিয়া গেল। কিন্তু মনে হয় যে যুগান্তর আসিতেছে। তাহার তুলনায় এ সকলেই বাললীলবৎ মাতৃভাবের প্রকাশ ও প্রতিষ্ঠার জন্য শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী সারদা দেবীকে রাখিয়া গিয়েছিলেন। উহার পূর্ণ বিকাশেই হিংসা দেশ দ্বন্দ্ব চিরদিনের মতো বিদরিত হইয়া শান্তি ও প্রেম পৃথিবীর সকল দেশ ছাড়াইয়া পড়ুক। মাতৃভাবের স্নেহাঞ্চলে মানবের ভাতৃভাব ও প্রতিষ্ঠিত হোক। শতবর্ষ জয়ন্তী উপলক্ষে শ্রী মায়ের কাছে ইহাই আমাদের আকুল প্রার্থনা। জয় মা।